আসসালামু আলাইকুম। আপনারা সবাই কীরকম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে ঠান্ডা দিন একটু হাঁসের মাংস রান্না করলাম। আমি হাঁসের মাংসটা কিভাবে রান্না করি আপনাদের মাঝে শেয়ার করি। আসলে এভাবে হাঁসের মাংসটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। হাঁসের মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিব। তারপরে অল্প একটু গরম মশলা দিয়ে দিব, তেজপাতা আর দারুচিনি আর গরম মশলাগুলো আমি বাকিগুলো কিন্তু বেটে দিছি। বেটে দিলে পরিমাণে কম লাগে, আবার টেস্টটাও ভালো হয়। আমার মোটামুটি পেঁয়াজটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমার আগে থেকে জাল দেওয়া মাংসটা। আসলে হাঁসের মাংস যত সুন্দর করে জাল দিয়ে রান্না করবেন না তত বেশি মজা হবে। হাঁসের মাংস কিন্তু জাল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আপনারা একদিন বাসায় রান্না করে দেখতে পারেন। আমাদের এদিকে ময়মনসিংহে কিন্তু এভাবে হাঁসের মাংস কখনোই কাঁচা এভাবে রান্না করা হয় না, জাল দিয়ে পরে রান্না করা হয়। আমার কাছে হাতে সময় না থাকলে আমি আগে জাল দিয়ে পরে আবার মশলা দিয়ে এভাবে কষায় রান্না করি। আপনারা একদিন এভাবে করবেন। এখন আমি নর্মালি যে গরম মশলাগুলো এগুলো একটু বাটা দিয়ে দিলাম, বাটা পেঁয়াজ বাটা, রসুন বাটা। হাঁসের মাংসতে কিন্তু গরম মশলা পরিমাণটা একটু বেশি দিতে হয় সব কিছু, না হলে তো ভালো টেস্ট আসে না। এভাবে একদিন হাঁসের মাংসটা রান্না করে দেখবেন যে সবাই আপনাকে ভুলে গেলেও আপনার মাংসের কথা বলতে পারবে না, এতটাই মজা হয়। যখন রান্না করবেন তখন একটু কষ্ট করে বেটে রান্না করলে গরম মশলাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এখন দিয়ে দিলাম রসুন, আস্ত দেশি রসুন। এখানে আমি মাংস এত বেশি কিন্তু পানি দিই নাই, অল্প পানিতে আমার মাংসটা যেহেতু সুন্দর করে কষানো আছে, আমি হলুদ মরিচের গুঁড়া, জিরা, তারপরে গরম মশলা বাটা দিয়ে আমি মাংসটা জাল দিয়ে নিয়েছিলাম। এখন অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম প্রথমে, এখন একটু দিয়ে আর 5-6 মিনিট এটা রান্না করলেই হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ মজা হয়, আপনারা বাসায় রান্না করে দেখবেন। এত সুন্দর সিদ্ধ হয়েছে যে মাংস থেকে খুলে যাচ্ছে হাড্ডি থেকে। হয়ে গেছে আমার রান্নাটা, আর কয়েক মিনিট 2 থেকে 3 মিনিট রাখলেই হয়ে যাবে। সুন্দর আমার তরকারিটা কিন্তু এখন হয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠছে। এত সহজ, আসলে এইভাবে আপনারা জাল দিয়েও রেখে দিতে পারেন, পরে যে কোনো সময় ঝটপট রান্নাটা করে নিতে পারেন। এইখানে আমি আজকে খিচুড়ি রান্না করছি। ঠান্ডা দিন ভাবলাম একটু খিচুড়ি আর হাঁসের মাংস করি, এই জন্য রান্না করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।